ওয়েলকাম ফ্রেন্ডস। আবেদন করলেই টাকা নয়, মানতে হবে শর্ত। রাজ্য জুড়ে স্বনির্ভর বাংলা শিবিরে হুড়োহুড়ি। প্রথম দুদিনেই যুবসাথী প্রকল্পে জমা পড়েছে ৩০ লক্ষের বেশি আবেদনপত্র। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষিত যুবসাথী স্কিমে মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তার কথা থাকলেও আবেদন করলেই টাকা মিলবে এমন নয়। নবান্ন সূত্রে ইঙ্গিত, প্রতিটি আবেদন করা যাচাইয়ের মধ্য দিয়ে যাবে। কোন ভুলে বাতিল হতে পারে আবেদন, সত্যিই বেকার কিনা তা যাচাই করা হবে। আবেদনকারীর নামে যদি পিএফ বা ইএসআই থাকে, কোনো সংস্থায় কর্মরত থাকেন, তাহলে তিনি অযোগ্য বলে গণ্য হবেন। অন্য সরকারি ভাতা পেলে, রাজ্য বা কেন্দ্রের অন্য বেকার ভাতা বা অনুরূপ সুবিধা নিলে যুবসাথীর ১৫০০ টাকা মিলবে না। তবে স্কলারশিপ পেলে আবেদন গ্রহণযোগ্য হবে। গুরুত্বপূর্ণ তথ্য, আবেদনের শেষ তারিখ ২৬শে ফেব্রুয়ারি। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। বয়স ও কর্মহীনতার শর্ত প্রযোজ্য। এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা। সর্বাধিক সুবিধা ৫ বছরে ৯০,০০০ টাকা। এই সময়ের মধ্যে চাকরি পেলে সরকারকে জানানো বাধ্যতামূলক। কেন এত কড়াকড়ি? সূত্রের খবর, প্রকল্পটি যাতে প্রকৃত বেকারদের কাছেই পৌঁছায়, সেই লক্ষ্যেই কঠোর স্ক্রুটিনি। সামান্য তথ্য গোপন বা নথির গড়মিল মিললেই আবেদন খারিজের নির্দেশ রয়েছে। মনে রাখবেন, আবেদন করার আগে সব তথ্য ও নথি যাচাই করুন। একবার বাতিল হলে পুনরায় সুযোগ পাওয়া কঠিন হতে পারে। ১৫০০ টাকার সুবিধা পেতে তাই নিয়ম মেনে সতর্ক থাকাই এখন সবচেয়ে জরুরি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।